হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কেউ না, আমি একজন ক্রিকেট লাভার। আইসিসি ইভেন্টে যে কটা দেশ ক্রিকেট খেলে তাদের প্রত্যেকেরই নিজস্ব লিগ অনুষ্ঠিত হয়। এইসব লিগে আমাদের বাংলাদেশি প্লেয়াররা অংশগ্রহণ করার কারণ হলো তাদের পরিচিতি বিশ্বমঞ্চে তুলে ধরা। যত লিগ হয়ে থাকে তাদের মধ্যে সেরা হলো আইপিএল, মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একজন সফল ক্রিকেটার মানে বাংলাদেশিদের মধ্যে সফল ছিল সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানের পরে বর্তমানে যে সফল আছে উনি হলেন আমাদের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমান, যার মতো কিনা সহজ সরল একজন ক্রিকেটার বাংলা জাতীয় দলে নেই, যাকে কিনা ইংরেজি প্রতিটি শব্দ বাংলা ডাবিং করে দিতে হয়, যে রাজনীতির কিছু বুঝে না। এই কয়েকদিন আগে আইপিএল নিলাম হয়, নিলামে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স তাকে 9 কোটি 20 লাখ রুপিতে ক্রয় করে। নিলামের কিছুদিন পরে বিসিসিআই নির্দেশে তাকে কলকাতার দল তাকে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ তো খেলা দেখার পেজ আছে, ক্রিকেট অন, ক্রিক বাস লাইভ, এইসব কিছু মানে যত বাংলাদেশি অ্যাপ আছে, বাংলাদেশ যত পেজ আছে, ফেসবুক পেজ, গ্রুপ, সব কিছু আইপিএলকে বয়কট করে দেয়। এই সিদ্ধান্তে আমরা সবাই একমত। ভিডিওতে অনেক ভুল ত্রুটি আসছে, তা আমি স্বীকার করি। সবাই ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।